আপনার ফেসবুক পেজে যদি আপনি 3টা রুলস না মানেন, মানে ফেসবুকের 3টা নিয়ম আপনি না মানেন, আপনি জীবনে কিন্তু এখান থেকে কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না। আর যদিও পেয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো চলে যাবে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাকে ওই 3টা নিয়ম মানতে হবে। 3টা নিয়ম কি? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার পেজের নাম এখানে শো করবে। আপনি এই নামে একটা ক্লিক করবেন। নামে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার রেকমেন্ডেশন নামে একটি অপশন, আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে নিচে আসলে এইখান থেকে আপনি এই যে 3টা নিয়ম দেখতে পাবেন, একটা, 2টা, এই যে 3টা, এই 3টা নিয়ম এখানে কি বলা হয়েছে এবং এগুলো না মানলে আপনি কেন মনিটাইজ পাবেন না, আর পেলেও চলে যাবে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সেনসিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট। এমন কোনো কন্টেন্ট আপনি এখান থেকে আপলোড করবেন না যেগুলো এখান থেকে বলা হয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং কি বিজনেসের জন্য, মানে ফাইন্যান্স এখানে বলা হয়েছে এগুলোর জন্য ক্ষতিকারক। কোন রকম আপনার বেটিং কোনো ওয়েবসাইট, বেটিং কোনো অ্যাপ এগুলো আপনি প্রমোট করতে পারবেন না। করলে আপনার মনিটাইজটা চলে যাবে এবং কি আপনি এখান থেকে মনিটাইজ পাবেন না এরকম কোনো ভিডিও আপনার আপলোড করলে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত এখান থেকে বলা হয়েছে ক্লিক বেট। ক্লিক বেট বলতে কি বোঝানো হয়েছে? আপনি থাম্বনেলে দিয়েছেন একটা, ভিডিওতে বলেছেন আরেকটা, টাইটেলে লিখেছেন আরেকটা, এরকম অনেক কন্টেন্ট কিন্তু থাকে। অনেকে ভিউ বাড়ানোর জন্য কিন্তু এরকম করে। এরকমটা করলে চলবে না। এরকমটা করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে যে কোনো সময়, যদি আপনার অ্যালগোরিদম কোনো সময় বুঝতে পারে। অবশ্যই কথাগুলো আমার বুঝতে পেরেছেন। 3 নম্বরে এখান থেকে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে আরো একটি অপশন, ফলস অর মিসলিডিং ইনফরমেশন। মিথ্যা কোনো গুজব আপনি এখান থেকে ছড়াবেন না। যদি এরকম কোনো মিথ্যা কোনো গুজব বা যেগুলো ঘটেই নাই আপনি এগুলো নিয়ে গুজব ছড়াচ্ছেন, কোনো সেলিব্রিটি, কোনো রাজনৈতিক কোনো বিষয় হতে পারে, এই টাইপের কোনো কিছু আপনি করবেন না। যদি করেন এটা নিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নিবে। এমন কোনো কিছু রয়েছে, ফেক কোনো কিছু তৈরি করা শিখেছেন, হতে পারে এনআইডি কার্ড, হতে পারে ফেসবুক আইডি, মানে এই টাইপের কোনো কিছু আপনি করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ থাকবে না এবং কি আপনি মনিটাইজ পাবেও না। তো অবশ্যই আপনার ফেসবুকে থাকলে এই 3টা নিয়ম আপনাকে মানতে হবে।